এইচ.এস. হোমস আমেরিকার ইতিহাসের সর্বপ্রথম সিরিয়াল কিলার। Holmes, Henry Howard Holmes. সার্জারিতে আকর্ষণ থাকায় চিকিৎসা শাস্ত্র নিয়ে লেখাপড়া করেন ইউনিভার্সিটি অব মিশিগানে। ব্যাজেটের অপরাধ জগতে প্রবেশ হয় এ সময়। ছাত্র অবস্থাতেই তিনি লাশ চুরি করে তা ভুয়া ইন্স্যুরেন্স দাবির জন্য ব্যবহার করতেন। তিনি এই মরদেহের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতেন। নিজ স্ত্রী এবং সন্তানকে পরিত্যাগ করে 1885 সালে মাঝের পাড়ি জমান শিকাগোতে। নাম পাল্টে রাখেন হেনরি এইচ. হোমস। 1885 সালে অ্যাঞ্জেলিডে আসার পর সেখানকার স্থানীয় এক ফার্মেসিতে চাকরি পান। 1887 সালে ফার্মেসির মালিক রহস্যভাবে মারা যান। এরপর হোমস তার বিধবা স্ত্রীকে ফার্মেসি বিক্রি করাতে রাজি করেন। চুক্তি সম্পন্ন হওয়ার পর মহিলাটিকে আর কখনো দেখা যায়নি। তারপর ফার্মেসি রায় দিয়ে নিজ হাতে তৈরি করেন এক মৃত্যু ফাঁদ। 3 তলা বিশিষ্ট এই বাড়ির নকশা করেছিলেন তিনি নিজেই। এই বাড়িটি নির্মাণে 6 মাসের বেশি সময় লাগার কথা ছিল না, কিন্তু সে সময় লেগেছিল তার 5 গুণেরও বেশি। হোমস তার বাড়িটির নাম দিয়েছিল দ্য ক্যাসল। সুন্দর কাঠের কাজ করা জানালা, দালানের দেয়ালে ধাতুর পাতের উপর নকশা, সব কিছু মিলিয়ে 3 তলার বাড়িটি ছিল অত্যন্ত সুন্দর। দালানের 2 তলা ও 3 তলায় অনেকগুলো কামরা ছিল আসবাবপত্রে সুসজ্জিত। শিকাগোতে ওয়ার্ল্ড ফেয়ার উপলক্ষে তখন হাজার হাজার মানুষের ঢল। হোমস তার দালানের 2 তলা ও 3 তলা শিকাগোতে আসা পর্যটকদের ভাড়া দিবেন বলে বিজ্ঞাপন দেন। তাই সে সময় হোমসের বিজ্ঞাপনে আকৃষ্ট করে অনেককেই, কিন্তু সে সময় তাদের কোনো ধারণাই ছিল না যে তারা কত বড় ফাঁদে পা দিয়েছিল। হোমসের অদ্ভুতরে দালানের সুসজ্জিত কামরার পাশাপাশি ছিল অজস্র রকমের ফাঁদ। দালানের কামরাগুলো অনেকগুলো সরু করিডোরে বিভক্ত ছিল। প্রত্যেকটা কামরায় গ্যাস পাইপের লাইন ছিল। হোমস সুইচের মাধ্যমে গ্যাস পাইপগুলো নিয়ন্ত্রণ করতেন। সুইচ চেপে ধরলে ঘরগুলো বিষাক্ত গ্যাসে ভরে যেত। প্রাণ হারাতো সে ঘরে থাকা মানুষ। ঘরগুলোর চাবি ছিল হোমসের কাছে, যেন তিনি ছাড়া আর কেউ দরজা না খুলতে পারে। এছাড়া দালানটিতে ছিল অনেকগুলো ট্র্যাপ ডোর, অনেকগুলো গিরিপথ। এসব করিডোর থেকে বের হবার কোনো রাস্তা ছিল না। গোটা দালানটাই ছিল গোলক ধাঁধার মতো। কোনো অতিথি পালিয়ে যেতে চাইলে পিচ্ছিল পথগুলো সরাসরি চলে যায় মাটির নিচের সেলারে। এই সেলারটি হোমসের সব থেকে ভয়ঙ্কর অংশ ছিল। এখানে ছিল বড় বড় এসিডের পাত্র, পুড়িয়ে ফেলার জন্য বিরাট চুল্লি, বেবাচ্চাদের জন্য একটি সার্জনের টেবিল, যেখানে হোমস তার শিকারদের উপর পরীক্ষা নিরীক্ষা এবং অত্যাচার চালাতেন। আটক হবার পর হোমস 28 জনকে হত্যা করার কথা স্বীকার করলেও ধারণা করা হয় তার শিকারের সংখ্যা প্রায় 200 জনেরও বেশি ছিল। হোমসের নিজস্ব উদ্ভাবিত অত্যাচারের যন্ত্র ছিল। পুলিশ যখন এই যন্ত্রটি উদ্ধার করে তখন তারা একে মধ্যযুগের বর্বরতার সাথে তুলনা করেছিল। তিনি সাধারণত দুভাগে তার শিকারদের ফাঁদে ফেলতেন। প্রথমত আগত অতিথিদের, দ্বিতীয়ত খবরের কাগজের চাকরি অথবা বিয়ের বিজ্ঞপ্তি দিয়ে নারীদের আকৃষ্ট করতেন। তখনকার পুলিশদের দায়িত্ব অবহেলার কারণে এত মানুষ নিখোঁজ হওয়া সত্ত্বেও কেউ বুঝে উঠতে পারেননি। ভিকটিমদের নৃশংসভাবে হত্যা করে তাদের শরীরে অ্যাসিড গলিয়ে তাদের কঙ্কাল হোমস বিভিন্ন মেডিকেল স্কুলে বিক্রি করতেন। হোমসের হাত থেকে রেহাই পায়নি তার ঘনিষ্ঠ সহযোগী বেঞ্জামিন পিটুজেন। রেহাই পায়নি পিটুজেনের নাবালক 5 সন্তান। 1895 সালে ধরা পড়ে এই নৃশংস খুনে। হোমস তার জবানবন্দিতে বলেন, আমি আমার ভেতরে এক পিশাচকে নিয়ে জন্ম নিয়েছি। একজন কবি যেমন কবিতা লেখা থেকে নিজেকে আটকাতে পারে না, আমিও সেভাবে হত্যা করা থেকে নিজেকে আটকাতে পারিনি। এটা খুবই স্বাভাবিক। ফাঁসি কাষ্ঠে ঝোলার আগ পর্যন্ত হোমস ছিল হাসি খুশি। অনুশোচনার ছিটাপুটও তার মাঝে দেখা যায়নি। 36তম জন্মদিনের মাত্র 9 দিন আগে 7 মে 1896 সালে হোমসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসির 15 মিনিট পর হোমসের হৃৎপিণ্ড কাজ করছিল। মার্ডার ক্যাসেলের পরিণতি ছিল রহস্যজনক। হোমসের মৃত্যুর পর এক ব্যক্তি ভবনটি কিনে নেয়। উদ্দেশ্য ছিল ভবনটি একটি জাদুঘরে পরিণত করবেন, কিন্তু আগস্টের 19 তারিখে হঠাৎ করে ভবনটি আগুন ধরে যায়। পুড়ে যাওয়া এই ভবনটির স্থানে আজ যুক্তরাষ্ট্রের পোস্ট অফিস দাঁড়িয়ে আছে। Don't forget to like and subscribe.